লোকেশনটা সেট করে দিলাম 0-তে, গুগল ম্যাপও সেট করে দিয়েছি। এই হচ্ছে ডাইনিং হল কেমন ঝিলিমিলি। এখানে পলাশের জন্য দাঁড়ানো হলো, চারিদিকে খালি দেখো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, আর হচ্ছে সকাল 8:28, 8:22। বেরোনোর কথা ছিল 7:30, হয়ে গেল হচ্ছে 8:30। তো যাক, এবার বেরোনো যাক। আজকে যাচ্ছি বাড়ি। বাড়ি মানে হচ্ছে ডাইরেক্ট বাড়ি যাব না, আজকে ঝিলিমিলিতে থাকবো, কালকে ওখান থেকে যাব হচ্ছে পুরুলিয়া। আপনাদের গতবারও বলেছিলাম যে আমার বাড়ি পুরুলিয়া, তো সেখানে আপনাদের দেখানো হয়নি বাড়ি কেমন, গ্রামের বাড়ি কেমন হয়, কেমন হয় লোকজন আমরা থাকি। এখনও সেই পুরনো জিনিস রয়ে গেছে, খড়ের চালা এখনও রয়েছে। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজকে আশা করি আপনাদের নিশ্চয় ভালো লাগবে। এই বেরিয়ে পড়লাম, যাই গাড়ি ফাড়ি স্টার্ট দিই। ট্রিপ মিটার সেট করে দিই। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন এসে গেছি বালিগঞ্জ ফাঁড়ি। আজ যাবো ঝিলিমিলি ভায়া কলকাতা মুম্বাই হাইওয়ে, রোদাশুলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে ঝিলিমিলিতে থাকবো রিমিল ইকো ট্যুরিজম প্রপার্টিতে। কাল সকালে যাব বাড়ি, মানে পুরুলিয়া দেশের বাড়ি, ভায়া বান্ধওয়ান, আকরো, ডাঙ্গরডি, কুটনি হয়ে, যা আপনারা দেখবেন দ্বিতীয় পর্বে। তবে চলুন দেখতে থাকুন। আজকে দিনটা ওখানে থাকবো, কালকে রিমিল লজ থেকে যাবো হচ্ছে বাড়ি। বাড়ি মানে হচ্ছে পুরুলিয়ার বাড়ি, বেলডি বাড়ি। আজকে যাবো হচ্ছে সোজা মুম্বাই হাইওয়ে ধরে খড়গপুর বাইপাস করে লোদাশুলির পরে হচ্ছে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, তারপর ঝিলিমিলির ওখানে আমরা রিমিল লজে থেকে যাবো। রাত্রেবেলাটা ওখানে থাকবো, সকালবেলা আবার কালকে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে হচ্ছে অ্যারাউন্ড 37 কিলোমিটার মতো, 37 কি 40 কিলোমিটার যেতে ওই 1.5 ঘন্টা লাগবে। চলে এলাম দ্বিতীয় হুগলিতে, 9:12 বাজে। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে, শনিবার। 9:10, হ্যাঁ 9:10। আমরা ধীরে ধীরে যাচ্ছি।
এই ধুলাঘাট টোল প্লাজাতে আমাদের টোল কাটলো 130 টাকা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টোল। প্রথমে বিদ্যাসাগর সেতু, ওখানে 10 টাকা কেটেছিল, আর এখানে কাটলো 130 টাকা। চলে এসেছি আনন্দ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেল, 10:30 বাজে এখন। যাই ভেতরে ঢুকে এবার। আর এই যে গাড়ি এখানে পার্ক করা হয়েছে। বিল হলো 362 টাকা। একটা ওয়াটার বটল, দুটো কচুরি আর একটা এগ পোচ আর 4টে চা। বলে ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা এখন চলছি। বলে দাও। হ্যাঁ, সামনে থেকে এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে বাঁ দিকে, এটা চলে যাচ্ছে দীঘা হলদিয়ার দিকে। আমরা নেব সোজা খড়গপুর হয়ে লোধাশুলি।
চলে এলাম আজকের আমাদের চতুর্থ টোল প্লাজা, বালিবাসা টোল প্লাজা। এখানে কাটবে 90 টাকা। আগে টোল প্লাজাটা আপনাদের দেখানো হয়নি, ডিবরা টোল প্লাজা ছিল, ওখানে কেটেছিল 80 টাকা। এই সামনে থেকে আমরা এই মুম্বাই হাইওয়েটা ছেড়ে দেবো, বাঁ দিকে চলে যাব ফ্লাইওভারের তলা দিয়ে, ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে চলে যাব ঝাড়গ্রামের দিকে, আর সেখান থেকে সোজা চলে যাব হচ্ছে বেলপাহাড়ি। এই হচ্ছে রিমুল লজের 108 নম্বর রুম। রুমে ঢুকে এখানে একটা জিনিস, এই যে হলুদ জামা পরে, আর হচ্ছে বেড, কিং বেড, মোটামুটি 3 জন শুতে পারবে। এই হচ্ছে ইন্টারকম, রুমে এসি আছে, কলিং বেল, ফ্যান, আর এদিকে একটা টিভি আছে উইথ জিওর কানেকশন, সমস্ত চ্যানেলেই চলছে। আর এখানে একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার, আর র্যাক রয়েছে ছোটো মোটো রাখা, চা যন্ত্র সবই ছিল, চা কফির, এখন তছনছ হয়ে গেছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, হচ্ছে হয় না, কাজ হচ্ছে। এবার যাই নিচে, এখন যাচ্ছি খাবার খেতে, ডিনার করতে। অর্ডার দেওয়া হয়েছে 3টে ভেজ থালি, তার সঙ্গে 2টো রাইস, আর আমার জন্য প্লেন রাইস আর বয়েলড ভেজিটেবল। সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ, ওই কী বলে, বেলপাহাড়িতে এসে প্রচণ্ড মাথা ঘোরা শুরু হয়েছে। তারপর তো আমি আর গাড়ি চালাতে পারিনি, বাবুই গাড়ি চালিয়েছে, কোনো করে গাড়ি চালিয়ে নিয়ে এসে আমি তারপর শুয়ে পড়েছিলাম। এসে শুয়ে তারপরে দুবেলাও লাঞ্চ কিছু করা হয়নি, আমার শুধু না, বাকিদেরও লাঞ্চ করা হয়নি। আর এখন সেই জন্য একটা ব্ল্যাক টি খেয়ে এখন যাচ্ছি ডিনার করতে। চলো তাহলে। এই হচ্ছে ডাইনিং হল কেমন, বেসিন এরিয়া। জন্য হচ্ছে এই খাবার আজকে প্লেন রাইস, আর এদের রাজকীয় ব্যবস্থা। এটা কি দিয়েছে? আলু ফুলকপি, চাটনি, একটা আলু পোস্ত, ডাল, আলু ভাজা আছে, পাঁপড় আছে। না না, খেতে শুরু করো বাবু, আমার ব্যবস্থা অন্যরকম আসছে। আমার হচ্ছে ডাল, বয়েলড ভেজিটেবল, থ্যাংক ইউ। এই হচ্ছে বয়েলড ভেজিটেবল,
এটা আর রাইস। ডিনার করার পরেই চলে এলাম প্রাইভেট লাঞ্চ দেখতে, যা রিমেল ইকো ট্যুরিজম প্রপার্টি কর্তৃপক্ষ আয়োজন করেছিল। গুড মর্নিং সবাইকে। আজ 23 তারিখ, সেকেন্ড ডে আমাদের। আজকে আমরা চেক আউট করবো এখান থেকে। তো কালকে তো আপনাদের এই জায়গাটা দেখানো হয়নি যখন এসেছিলাম তখন। তারপর প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, ঝড় বৃষ্টি হয়েছে। কিন্তু আমি যেহেতু অসুস্থ ছিলাম কালকে, আর এখানটা আমি জেগেছিলাম না, সন্ধ্যা পর্যন্ত বিছানায় শুয়েছিলাম। তো আজকে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এই হচ্ছে আগের জায়গাটা, এখানে থাকতাম। আর এই হচ্ছে নতুন রুমগুলো। এই যে ওপর থেকে নামার সিঁড়ি। আমরা ওই যে 108 নম্বরে ছিলাম, সামনে প্রিমিয়াম রুমে। নিচে যাচ্ছি, এখান থেকে এদিক দিয়ে গাড়া দেওয়া আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট কাম রিসেপশন। ওখানে সমস্ত গাড়িগুলো রাখা আছে। ওদিকটা দেখা যাক, উপরে ট্রি হাউসটা রয়েছে। কোনদিন এসে থাকবো, মাঝে মাঝে আসা হয়। গাড়ি রাখা রয়েছে। আর এতে সামনে বিভিন্ন জিনিস এখানে এই যে বাচ্চাদের খেলার জায়গা বিভিন্ন। খুব সুন্দর, এখন শীত ঠান্ডা আছে ভালো। কালকে ভালো বৃষ্টি হয়েছে, দুপুরবেলা এখন ঠান্ডাই রয়েছে। খুব ভালো রেনোভেশন করেছে, নতুন করে চারিদিকে। এদিকে ফুলের গাছও লাগিয়েছে। এক বছর পরে এসে এখানটায় চেনাই যাচ্ছে না। এদিকে আরো রুমস আছে, এদিকে একটা পুকুর রয়েছে, জলাশয়। এদিকটা বাজার। এদিকেও এখানে বসার জায়গা রয়েছে। এখানটা এদিকে নদীটা মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে বয়ে চলেছে নদী। এই টেন্টগুলো আছে এখানে। কতগুলো টেন্ট আছে, অনেকগুলো। একটা দুটো তিনটে। পলাশ 116, শিমুল 117। এই হচ্ছে এইখান থেকে পুরোটাই হচ্ছে ওদের প্রপার্টি শুরু।
এই হচ্ছে এন্ট্রান্সটা। এবার এইদিকে যে গাড়িগুলো, এখানে রুম আছে, প্রচুর রুম করে দিয়েছে। পার্কিং এরিয়া 1 এটা, আর ওইটা হচ্ছে পার্কিং এরিয়া 2। এই যে রিমিল পর্যটক নিবাস, এদিক দিয়েও যাওয়া যায়। আগে আমরা এই জায়গাটা থাকতাম, এখন এই সেটটা পুরোটাই হচ্ছে নতুন করে রিনোভেট করে দিয়েছে। প্রচুর বিশাল বড় প্রপার্টি। গার্ডের রুম, আর এটা হচ্ছে ঝিলিমিলি সরকারি শিশু মন্দির। এদিকে একটা পুকুর রয়েছে, বাচ্চাদের। এই নদীটার দিকে যাচ্ছি। এই নদীর জলটা বেসিক্যালি আসছে ড্যাম থেকে, ঝিলিমিলির ড্যামটা যে আছে ড্যামের থেকে এদিকে বয়ে আসছে একটা স্রোত, যেটা হচ্ছে এই যে এইদিকে হচ্ছে রিমিল লজটা ওই সাইডে। পুরো ঘন জঙ্গল, এদিকটা বেশ ঘন জঙ্গল। কলা আছে, ডিম, রসগোল্লা, পাউরুটি, ব্রেকফাস্টের পর চললো কিছু ফটো সেশনের পালা, আর তারপরে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি। এই ছিল আমাদের কলকাতা থেকে ঝিলিমিলি আসা এবং রিমিল লজে থাকার অভিজ্ঞতা। এর পরের পর্বে নিয়ে আসবো আমাদের পুরুলিয়া বাড়ি থাকা এবং কলকাতা ফেরত যাওয়ার অভিজ্ঞতা। সঙ্গে থাকবেন।